বেশিরভাগই স্থানীয়, তবুও মাত্র 5 জন গ্রেপ্তার 3 দিনের মাথায় কুটছে কালীগঞ্জ। দেখুন, আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে। যদি এখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স। মিসক্রিয়েন্ট আবার কি? মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না। চেনা নেই, চেনা অজানা এরকম তো বিষয় নেই, চেনা নেই নয়, অজানা এরকম তো বিষয় নেই। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত। এবং 24 জনের 24 জনকে অ্যারেস্ট করা উচিত। খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাজলামও পেয়েছে এরা। এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না, সেই জেলার এসপি অ্যান্সারেবল হবে না, মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না। স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, আপনারা এই ধর্মঘটকে কিভাবে দেখছেন? আপনারা কালীগঞ্জে কোনো প্রতিবাদ বা কিছু? দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এই হত্যার তীব্র নিন্দা করছি। এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে, তারা আলাদা সংগঠন, আমরা তাদের নিয়ে বলতে পারি না। আমার নির্দেশে আমার প্রার্থী, আমরা জানি যে তারা ভোটার না, আমাদের সমর্থক না, তবুও সেই মায়ের কাছে, সন্তানহারা মায়ের কাছে গিয়ে দেখা করে এসে, সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন বা সেদিন দেখা করেছে, সেদিনই দেখা করেছে না, আমি ভুল করেছিলাম, সেদিনই দেখা করেছে। আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে। তারা আমাদের ভোটার নন, কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, এটা রাজনীতি হতে পারে না। সে যে দলেরই সমর্থক। উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে, কোথায় একটা পটকাও তো ফাটেনি, কারো তো জীবন যায়নি, কারো দোকান ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি। তিনি একবার ঘটনাস্থলে যেতেও পারলেন না, পরিবারের সাথে দেখাও করতে পারলেন না। দেখুন, এদের কাছ থেকে মানবিকতা আশা করাটা হচ্ছে মানে বৃথা আশা না করাই ভালো। চলো, না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতি রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? আপনাদের রথ নিয়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর উদ্যোগে পুরীর মহাপ্রসাদ 5 দিন ধরে বিতরণ করা হবে, বিভিন্ন জায়গায় তার রথ টানার কর্মসূচি। আপনাদের বিজেপির পক্ষ থেকে? না, বিজেপি রথ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক, কোনো অসুবিধা নেই। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দলনেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? প্রসাদ নাকি সুকান্তদা কলকাতার কাউন্সিলররা দাবি করছেন, প্রসাদের প্রচুর চাহিদা, তৃণমূলের কাউন্সিলররা দাবি করছেন দিয়ে ওলানো যাবে না। সে তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সে নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াবুরু যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। কিন্তু আপনি বলছেন যে যেখানেই থাকবেন সেখানেই আপনারা রথের দড়ি টানবেন যাবেন, তাহলে দীঘাটা নিয়ে এত আপত্তি কেন, এত বিতর্ক কেন? কারণ দীঘার পেছনে রাজনীতি আছে। দীঘা তো মন্দির নয়, আমরা মন্দিরে গিয়ে রথের দড়ি টানি। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার, আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন? হয় এটা? আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে, যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া বলতে পারবেন? ওখানে পিঠের চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।